বেশ কিছুদিন ধরেই ইয়েমেনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বাহিনীর মধ্যে তুমুল লড়াই সংঘর্ষ চলছে। মানে কার্যত ইয়েমেন এখন 3 ভাগে বিভক্ত। আমরা একটু মানচিত্রে দেখে নেব যে এই 3 ভাগ আসলে কতটুকু নিয়ন্ত্রণ করছে। আমরা শুরুতেই যে ইয়েমেনের রাজধানী সানার অধীনস্থ যে সরকার, হুথি নিয়ন্ত্রিত সরকার, তো সেই হুথি নিয়ন্ত্রিত সরকার অধীনে চলছে মূলত উত্তর ইয়েমেন এবং রাজধানী সানা। এটা হুথি আন্দোলন নিয়ন্ত্রণ করে এবং এদের সমর্থন দেয় ইরান। এর অবস্থান হচ্ছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের বিরোধী। এই যারা নিয়ন্ত্রক এরা হচ্ছে এই জোটের বিরোধী। আর বাস্তবে এরা ইয়েমেনের সবচেয়ে শক্তিশালী সামরিক পক্ষ। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকার, এটি হচ্ছে এই যে সবুজ কালারের যে বড় অংশটা দেখছেন, এই বড় অংশ জুড়ে এখানে হচ্ছে মূলত হাদরামাউত এবং আশেপাশের এলাকা, এবং এদেরকে সমর্থন করছে সৌদি আরব। এটি হচ্ছে জাতিসংঘ এই সরকারকেই বৈধ বলে মানে। কিন্তু মূল সমস্যা যেটা, সেটি হলো যে এই সরকারের দেশের একটা বড় অংশে কোনো নিয়ন্ত্রণই নেই। নামে মাত্র সরকার, কিন্তু ক্ষমতা সীমিত। আর যেই সশস্ত্র গোষ্ঠী তুমুলভাবে এবং আলাদা রাষ্ট্র ঘোষণা দিয়েছে, সেই এসটিসি, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, তাদের অধীনে হচ্ছে দক্ষিণ ইয়েমেন, বিশেষ করে এডেন, একটা আন্তর্জাতিক এয়ারপোর্টও আছে এবং উপকূলীয় একটা বড় অঞ্চল তাদের সাথে যুক্ত। এদেরকে সমর্থন করছে সংযুক্ত আরব আমিরাত, এবং সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন করছে, সহযোগিতা দিচ্ছে ইসরায়েল। আর এর লক্ষ্য হচ্ছে ইয়েমেনকে আলাদা করে একটি রাষ্ট্রে পরিণত করা, নতুন দেশ বানানো, এটা সোমালিল্যান্ডের মতো। অর্থাৎ এরা সরকার, হুথি এবং দুই পক্ষের সাথেই সংঘর্ষে জড়ায়, এবং এর পেছনে যথারীতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সহযোগিতা রয়েছে। এই হচ্ছে দেশের 3 অংশের 3 গোষ্ঠীর নিয়ন্ত্রণে, কার্যত 3 ভাগে বিভক্ত এখন ইয়েমেন।